গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস এবং গার্জেনদেরকেও আমি একটা টপিক নিয়ে কথা বলতে বাধ্য যে এই সেমিস্টার সিস্টেম নিয়ে 11-12 যে সেমিস্টার সিস্টেমটা এই সিস্টেমটা ভালো না খারাপ এটা নিয়ে একটু ডিসকাস করলাম যে ছাত্রছাত্রীদের জন্য এবং গার্জেনরা যারা এটাতে নিয়ে একটু সচেতন হচ্ছে না, কেউ কেউ সচেতন হচ্ছে বা কেউ হচ্ছে না, এবং চারিদিকে নিউজ নিউজ পেপারে বা নিউজে দেখছি যে সেমিস্টার সিস্টেম নিয়ে খুবই সমস্যায় চলছে। কিন্তু সেমিস্টার সিস্টেমটা একদম সত্যি আমার গানে যদি বলা হয় যে ওপিনিয়নে বেশিরভাগ টিচারদের মতেই এটা একদম বাজে সিস্টেম। বিশেষ করে ইলেভেনটাকে তো একদম বাজে করেছে। স্কুলের হাতে সবকিছু দিয়েছে, টিচাররা যা খুশি তাই করছে। 2 মাস আগে বা পরীক্ষার 1 মাস আগে বলে দিচ্ছে এই চ্যাপ্টার গুলো আসবে। হয়তো অর্ধেক চ্যাপ্টার যেগুলো পড়া হয়ে গেছে প্রথম থেকে পড়ছে ছাত্রছাত্রীরা, সেগুলোর মধ্যে হয়তো একটা বাদ দিয়ে দিল, আগে থেকেও বলছে না। খুব সব বোর্ডের এটা একদম দোষ যে মধ্যশিক্ষা পর্ষদ, যেগুলা বোর্ডের দায়িত্ব, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে শিক্ষা ব্যবস্থাটাকে অ্যাকচুয়ালি খারাপ করার জন্য, নষ্ট করার জন্য যতটুকু স্টেপ নেওয়া দরকার না, এই রাজ্য সরকার আমাদের নিয়েছে। সে আমি জানি অনেকে হয়তো, আমি কোনো পার্টি বা পলিটিক্স এর পার্টিতে নাই, ঠিক আছে, জাস্ট আমি সাধারণ মানুষ, একটা টিচার, টিউশন টিচার। আর আমি এখানের মধ্যে আমি কোথাও জানি না, কিন্তু আমরা চাই যেই দলই আসুক, যে গভর্নমেন্টে আসুক, অন্তত এডুকেশন সিস্টেমটাকে ভালো করা। সমাজটাকে যা নষ্ট হয়ে যাচ্ছে, একদম সেমিস্টার সিস্টেমটা করে তো ছাত্রছাত্রীকে একদম শেষ করে দিয়েছে। এই 3টে মাসের মধ্যে মিডিলে 2.5 থেকে 3 মাস সময় পাচ্ছে, তাও আবার বই দিচ্ছে কবে, ক্লাস কবে হচ্ছে, স্কুল তো ছুটিতেই ভর্তি। ঠিক আছে, স্টুডেন্টরা এত অল্প সময়ের মধ্যে কি করে ওই সায়েন্সের সিলেবাস আর বাদ বাকি আর্টসের সিলেবাসও তাই কি করে শেষ করবে, কমার্সের সিলেবাস যা বিভাগগুলো আছে কিভাবে শেষ করবে, কিভাবে সম্ভব এটা? ঠিক আছে, এইগুলো এডুকেশন সিস্টেম থেকে যতটুকু এইগুলোর জন্য আওয়াজ তুলতে হবে, এগুলোর জন্য প্রতিবাদ করতে হবে। সাধারণ মানুষ, আপনি যে ভিডিওটা দেখলেন, আপনার ছেলে মেয়েও একদিন পড়াশোনা করছে হয়তো বা করবে, আপনারা পড়াশোনা শিখে যাবেটা কোথায়? হ্যাঁ, এগুলো তো আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, একদম এগুলোকে প্রতিবাদ জানান, খারাপ কমেন্ট না করে আপনারা বলুন যে হ্যাঁ সত্যিই আপনি ঠিকই বলছেন, এগুলো এডুকেশন সিস্টেমটাকে একদম নষ্ট করে দিচ্ছে। সেমিস্টার সিস্টেম করে 11-12 আগে যেটা সিলেবাস ছিল বা ইয়ারলি পরীক্ষা হতো, ওটাই সবচাইতে বেস্ট। হ্যাঁ, তারপরে কি 5, 6, 7 এ বেসটাকে তৈরি করা হচ্ছে না। তারপরে উঁচু ক্লাসে গিয়ে কি হচ্ছে, মাধ্যমিক বা বোর্ডে গিয়ে নাম্বার এখন দিয়ে দিচ্ছে, যেহেতু এক্সামিনারের হেড এক্সামিনার অর্ডার দিয়ে দিচ্ছে, নাম্বার দিয়ে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সে ভুল, একটা প্যারাগ্রাফে ভুল, সে প্যারাগ্রাফ লিখবে কি করে? রাইটিং স্কিলটা তো ডেভেলপমেন্ট হবে কি করে? তাকে তো আগে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, টেন্স, ট্রান্সলেশন, বাক্য গঠন, কোথায় প্রিপোজিশন, কোথায় ওয়াজ ওয়্যার, কোথায় ডিড, কোথায় হ্যাভ, হ্যাজ, হ্যাড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ট্রান্সলেশনে কেন কোনো জিনিস বাক্য গঠন করা শেখাচ্ছে না? তাহলে কি করে এগুলো হবে? এগুলো কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে, এবং শিক্ষা ব্যবস্থাটাকে সত্যিই নষ্ট করে দিতে চাইছে। আগামী দিনে যে কোথায় যাবে এডুকেশন সিস্টেমটা, আজকে প্রত্যেকটা মানুষকে ডাক্তার দেখাতে হচ্ছে, কিন্তু ডাক্তার দেখিয়ে দেখিয়েও কিন্তু একটা এত পয়সা খরচ করছেন, তার সত্ত্বেও কিন্তু কি হয় না, যে অসুখ ভালো হয় না। তাহলে যে ছেলেটা টুকলি করছে, এত মানে এডুকেশন সিস্টেমটা এত বাজে, সব পাস ফেল কে উঠিয়ে দিয়েছে, তাহলে এই ছেলে মেয়েই তো একদিন ডাক্তার হচ্ছে, বা প্রচুর টাকা খরচা করে 2 লাখ, 5 লাখ, 8 লাখ, 10 লাখ খরচা করে, বাবার প্রচুর আছে, ডাক্তারি পড়ছে, এই পড়ছে, নিট পড়ছে, এরকম করে এরাই তো ডাক্তার হচ্ছে, এদের ওষুধটাই আপনারা খাচ্ছেন। তাহলে আপনারা কোন দিক থেকে আশা করছেন যে ভালো কিছু আশা করছেন? সাধারণ মানুষ হচ্ছে সবচেয়ে বোকা, আপনাদেরকে কিন্তু এগুলো বুঝতে হবে। ঠিক আছে, আপনারা আমাদেরকে সরকার কোনো গভর্নমেন্টে শিক্ষা দিতে চাইবে না, কারণ শিক্ষা হচ্ছে প্রশ্নের জন্ম দেয়। তার জন্য সাধারণ মানুষ একটু চালাক এবং কেয়ারফুল থাকুন, এবং একটু বুঝুন এডুকেশন সিস্টেমকে, দিন দিন স্বাস্থ্যটাকে, এবং যে হসপিটালের দিকে নাই, কোনো কিছুর দিকে নাই, হসপিটালের নিয়ে লড়াই করি, হসপিটাল হোক বা আমাদের কিছু ভালো হোক, এদিক থেকে কোনো লড়াই নেই। শুধুমাত্র এই খারাপ জিনিসগুলোকে নিয়ে বেশি হচ্ছে। এডুকেশন সিস্টেম, হেলথ সেন্টার প্লাস হসপিটাল, ওষুধ জাল হচ্ছে, এগুলোকে তদন্ত ইনভেস্টিগেশন করা উচিত। ঠিক আছে, গভর্নমেন্ট শুড ইনভেস্টিগেট অন দিস ম্যাটার, এগুলোকে দেখা উচিত। ঠিক আছে, তা এগুলোকে দেখছে না, তার জন্য এডুকেশন সেমিস্টার সিস্টেমটা 11-12 একদম বাজে করেছে। আপনারা প্রতিবাদ করুন, ঠিক আছে, না তো ছেলে মেয়ে আগামী দিনে আরো খারাপ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এতটুকুই বলা ছিল। ভালো থাকবেন।